আগামী শনিবার ২২ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের মূল পর্ব। এই টুর্নামেন্টে যোগ দিতে সবগুলো দলই এখন অস্ট্রেলিয়ায়। এই টুর্নামেন্টে কোনো দলের শক্তিমত্তা কেমন, শিরোপা জয়ের পথে কারা এগিয়ে তা নিয়ে আমাদের ধারাবাহিক প্রতিবেদন। দ্বিতীয় কিস্তিতে দক্ষিণ আফ্রিকার অবস্থা। দক্ষিণ আফ্রিকা দলের জন্য বিশ্বকাপ ইতিহাস কখনোই খুব একটা সুখকর ছিল না। তারকাভুল দল এবং ক্রিকেট র্যাঙ্কিংয়ের সেরা ক্রিকেটার নিয়ে এসেও এখনও পর্যন্ত ওয়ানডে বা টি-20 কোনো বিশ্বকাপেই ফাইনাল খেলতে পারেনি তারা। গত বছরও নেট রান রেটে পিছিয়ে পড়ে গ্রুপের ৬ দলের মধ্যে তৃতীয় হয়ে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিল দক্ষিণ আফ্রিকা। ৫ ম্যাচের ৪টি জিতেও দক্ষিণ আফ্রিকার জন্য যথেষ্ট ছিল না। তবে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মাটিতে দক্ষিণ আফ্রিকা দল শক্তিমত্তা ও দক্ষতার দিক থেকে ভিন্ন। কিছু ক্ষেত্রে অস্ট্রেলিয়ার মাটিতে আরও শক্তিশালী। দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি-20 র্যাঙ্কিংয়ে অবস্থান ৪ নম্বরে। বোলিং আক্রমণ বৈচিত্র্যময় এবং গতিশীল তবে খরুচে। আনরিক নরকিয়া, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি এই তিনজনেই গত বছর কয়েক যাবৎ টপ বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন। এর বাইরে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে আছেন দুজন বিশেষ স্পিনার। একজন কেশব মহারাজ, বাঁহাতি বোলার, যিনি ডানহাতি ব্যাটসম্যানদের জন্য বিপদের কারণ হতে পারেন। আরেকজন তাবরাইজ শামসি, টি-20 ক্রিকেট ইতিহাসের অন্যতম বৈচিত্র্যময় স্পিনার, বাঁহাতি চায়নাম্যান। এই বোলার দুই দিকেই বল টার্ন করাতে পারেন, এটা তার বিশেষত্ব। গত বছরের টি-20 বিশ্বকাপ থেকে ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন তাবরাইজ শামসি। ফাস্ট বোলারদের মধ্যে লুঙ্গি এনগিদি এই সময়ের মধ্যে ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। তবে এই বোলিং লাইন আপের দুশ্চিন্তার জায়গা হচ্ছে প্রত্যেকেই বেশ খরুচে বোলিং করেছেন সাম্প্রতিক সময়ে। টি-20 ক্রিকেটে কখনো কখনো উইকেট নেয়ার চেয়েও রান কম দেয়া গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই একটা জায়গায় নিয়ন্ত্রণ আনতে পারলে দক্ষিণ আফ্রিকার বোলাররা অস্ট্রেলিয়ার মাটিতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন যে কোনো প্রতিপক্ষের জন্য। আরেকটা প্রশ্নের জায়গা তৈরি করছেন তাবরাইজ শামসি, যার সাম্প্রতিক সময়ের ফর্ম খুব একটা ইতিবাচক নয়। সেক্ষেত্রে কেশব মহারাজকে স্পিন আক্রমণ সামলানোর দায়িত্ব নিতে হবে। দক্ষিণ আফ্রিকার গ্রুপে আছে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত। এই তিনটি দলই ফাস্ট বোলিং এবং শর্ট বলে অনেক সময় নড়বড়ে হয়ে পড়ে। রাইলি রুশো। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ঘটনার একটি মিডল অর্ডার ব্যাটসম্যান রাইলি রুশোর ফিরে আসা। ক্যারিয়ার শুরু হতে না হতেই রুশো দক্ষিণ আফ্রিকার ক্রিকেট চুক্তি বাতিল করে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন ২০১৬ সালে। ৬ বছর পর চলতি বছরের জুলাই মাসে রুশো দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে মাঠে ফিরেছেন। ফিরেই তিনি কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ বলে অপরাজিত ৯৬ এবং ভারতের বিপক্ষে ইন্দোরে কদিন আগেই ৪৮ বলে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছেন। রুশো এমনই প্রভাব সৃষ্টিকারী একজন ক্রিকেটার যে তিনি বুঝতেই দেননি এতগুলো বছর তিনি দলের সাথে ছিলেন না। ক্রিকেট উপস্থাপক হার্ষা ভোগলে একটি টুইটে লিখেছেন, দক্ষিণ আফ্রিকা এবারের টি-20 বিশ্বকাপের দৌড়ে আছে এবং রুশোই এই দলটাকে পারফরম্যান্সের দিক থেকে নেতৃত্ব দেবেন। দক্ষিণ আফ্রিকার দলে ফিরে রুশো ৬ ম্যাচে ২৩১ রান তুলেছেন, ৫৭ গড় ও দুর্দান্ত ১৮০ স্ট্রাইক রেটে। ব্যাটিংয়ে আরও আছেন ৪ জন ব্যাটসম্যান গত এক বছরে যাদের কারও স্ট্রাইক রেটই ১৬০ এর নিচে নয়। এরা হচ্ছেন এইডেন মার্ক্রাম, ডেভিড মিলার, হেইনরিক ক্লাসেন ও ট্রিস্টান স্টাবস। গত এক বছরে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট: এইডেন মার্ক্রাম ১৬৮.২৭, ডেভিড মিলার ১৮৭.০১, হেইনরিক ক্লাসেন ১৬১.৭, ট্রিস্টান স্টাবস ১৯১.৮৯। ওপেনার ডিকক সাম্প্রতিক সময়ে রান পেয়েছেন, কিন্তু স্ট্রাইক রেটের দিক থেকে দক্ষিণ আফ্রিকার অন্য ব্যাটসম্যানদের চেয়ে পিছিয়ে আছেন। কুইন্টন ডিককের স্ট্রাইক রেট গত এক বছরে ১৩৪। ভাবনার জায়গা দলটির অধিনায়ক টেম্বা বাভুমা। বিশ্লেষকদের অনেকে মনে করেন বাভুমার অধিনায়ক হওয়া তো দূরের কথা, একাদশে জায়গায় পাওয়ার কথা না। ৩.৫ মাস আগে ভারতের মাটিতে চোট পেয়েই দল থেকে ছিটকে গিয়েছিলেন বাভুমা। চোট কাটিয়ে ফিরে বাভুমা দেখলেন রুশো, রিজা হেন্ড্রিক্সরা পারফর্ম করেই দলে জায়গা পাকা করছেন। ভ্যান ডার ডুসেনের চোটের কারণে প্রতিযোগিতায় একজন কমেছে কেবল, কিন্তু তবুও প্রশ্ন থাকছেই।
5 ম্যাচে 4টি 50 করেও বাভুমাকে জায়গা দিতে একাদশের বাইরে থাকতে হচ্ছে রিজা হেন্ড্রিক্সকে। ভারতের বিপক্ষে সাম্প্রতিক সিরিজে 3 ইনিংসে বাভুমা করেছেন 0-0 ও 3। গত 1 বছরে 9 ম্যাচ ব্যাট করে 95 রান তুলেছেন টেম্বা বাভুমা, এই সময় তার স্ট্রাইক রেট 89। টেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকার নিজস্ব ফ্র্যাঞ্চাইজ T20 লিগেই দল পাননি। সেদিক থেকে দেশটির জাতীয় T20 দলে তিনি খেলছেন এবং অধিনায়কত্ব করছেন, এই ব্যাপারটা প্রশ্ন তুলছে বিশ্লেষকদের মাঝে। তবে দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার এখনও আশাবাদী, অন্তত ওয়ার্ম আপ ম্যাচেও যদি টেম্বা বাভুমা কিছু রান করেন তবে তিনি আত্মবিশ্বাস পাবে বলেই মনে করেন তিনি। এই দলটির অন্যতম অস্বস্তির জায়গার একটি স্বয়ং কোচ মার্ক বাউচারও। তিনি 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি থাকলেও চুক্তির প্রায় 1 বছর আগেই তিনি চাকরি ছেড়ে T20 লিগের কোচের দায়িত্ব নেবেন T20 বিশ্বকাপের পরে। শীর্ষ ফাস্ট বোলার, ফর্মে থাকা স্পিনার, বিশ্বের অন্যতম সেরা বিগ হিটারদের এই দলের এখন মূল কাজ থাকবে সমন্বয়। এই সমন্বয়টাই অস্ট্রেলিয়ার মাটিতে দক্ষিণ আফ্রিকার এই টুর্নামেন্টের যাত্রা ঠিক করে দেবে।